ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, দেশের রাজনীতিতে ততই বাড়ছে নতুন নতুন সমীকরণ, গুঞ্জন আর হিসাব নিকাশ। ঠিক এমন এক উত্তপ্ত রাজনৈতিক মুহূর্তে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্ভাব্য জোট। রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, জামায়াত ও এনসিপি কি সত্যিই একসাথে যাচ্ছে? গেলে কোন শর্তে? আর এই জোট কি এনসিপির জন্য আশীর্বাদ নাকি আত্মঘাতী সিদ্ধান্ত? চলুন বিস্তারিত জানি। রাজনৈতিক সূত্র ও উভয় দলের নেতাদের বক্তব্য অনুযায়ী জামায়াত এনসিপি জোটের আলোচনা অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূল এনসিপির আহ্বায়ক, ঢাকা 12 আসনের সংসদ সদস্য প্রার্থী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ। আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, এনসিপির সঙ্গে জামায়াতের নির্বাচনী ভোটের গুঞ্জন শোনা যাচ্ছে। পোস্টে তিনি ব্যঙ্গাত্মক ও কঠোর ভাষায় লেখেন, বেচারা এনসিপি, শেষ পর্যন্ত মুনতাসির ভাইয়ের লাইনেই হাঁটা লাগতেছে। জামাত শিবিরকে এতদিন গালাগালি করে শেষ পর্যন্ত সেই জামাতের সাথেই আসন নিয়ে দর কষাকষি। তিনি বলেন, এত সহজে খুশি হওয়ার কিছু নেই, কারণ যদি এনসিপি সত্যি জামায়াতের সঙ্গে জোট করতে চায় তাহলে কিছু কঠিন শর্ত মানতেই হবে। মুনতাসির মাহমুদ স্পষ্ট করে জানান, এনসিপিকে যেসব শর্ত মানতে হবে: শাহবাগী বয়ান ও তথাকথিত মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান পরিত্যাগ করতে হবে। মুনতাসির মাহমুদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ছাত্র উপদেষ্টা ও এনসিপির দুর্নীতিবাজ নেতাদের দায় জামায়াত নেবে না। দলের সততা, ন্যায় বিচার, জবাবদিহিতা ও নেতৃত্বের ভারসাম্য আনতে হবে। অতি উগ্র বামপন্থা, ইসলাম বিদ্বেষী রাজনীতি ও সমকামিতার প্রকাশ্য সমর্থন থেকে সরে আসতে হবে। এই শর্তগুলো তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, এনসিপি কি আদৌ এই শর্ত মানবে? মুনতাসির মাহমুদ বলেন, মেনে নিলে তো ভালো, আমরা প্রতিবাদ ও সংগ্রাম সার্থক হবে, কিন্তু জামায়াতের জন্য সতর্ক বার্তা, বেঈমান বারবার বেঈমানি করে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এনসিপির কিছু দুর্নীতিবাজ শীর্ষ নেতা জামায়াতের কাছ থেকে আসনের নিশ্চয়তা নিয়ে সেই কার্ড ব্যবহার করে আবার বিএনপির সঙ্গে দর কষাকষি করতে পারে। এতে জামায়াত আবারও বেকায়দায় পড়তে পারে। মুনতাসির মাহমুদের মতে, বিএনপি এনসিপিকে খুব বেশি আসন ছাড়তে রাজি নয়, কিন্তু জামায়াত তুলনামূলকভাবে বেশি আসন ছাড়তে প্রস্তুত। এমনকি জামায়াত দেওয়া কথা রাখবে বলেও তিনি মনে করেন। তবে শর্ত একটাই, এনসিপিকে অনেক রাজনৈতিক নোংরামি ছাড়তে হবে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবভাবে ধারণ করতে হবে। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, যেই দলের আহ্বায়ক নাহিদ ইসলাম একটা ফেসবুক পোস্টে শিবিরের প্রশংসা করায় আমাকে শোকজ দিতে চেয়েছিল, তারা এত দ্রুত বদলে যাবে এটা প্রায় অসম্ভব। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এ কথা স্মরণ করিয়ে দিয়ে মুনতাসির মাহমুদ বলেন, রাজনীতিতে এসে আমি যা কিছু ত্যাগ করেছি তাতে আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করি না। মহান আল্লাহ বাংলাদেশকে নিরাপদে রাখুন, আমিন। এদিকে এই জোট গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে জামায়াত ইসলামীর আনুষ্ঠানিক স্বীকৃতি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন, এনসিপির সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলছে। এর আগে বৃহস্পতিবার সকালে এ বিষয়ে ফেসবুক পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। তিনি লিখেন, তারুণ্যের রাজনীতির কবর রচিত হতে যাচ্ছে, এনসিপি অবশেষে জামাতের সাথেই সরাসরি জোট বাঁধছে। তিনি আরও বলেন, সারা দেশের নেতাকর্মী ও সমর্থকদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়ে গুটি কয়েক নেতার স্বার্থ রক্ষায় এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলেও জানান তিনি। আব্দুল কাদেরের পোস্ট অনুযায়ী এনসিপি প্রথমে জামায়াতের কাছে 50 আসন দাবি করে। দর কষাকষির শেষ পর্যায়ে এসে তা 30 আসনে নেমে আসে। চুক্তি অনুযায়ী এনসিপি বাকি 270 আসনে কোনো প্রার্থী দেবে না, বরং ওইসব আসনে জামায়াতকে সহযোগিতা করবে। সবচেয়ে আলোচিত তথ্য হলো, এনসিপির 30 জন প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।